পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 9 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 99। তো এখানে আমরা এই 1 নাম্বার থেকে শুরু করব। তো আজকের এই মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না বা যারা নতুন দর্শক বা যারা নতুন ভিডিওগুলো দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই টাইপের ভিডিওগুলো কিন্তু তোমরা রেগুলার পেয়ে যাবো। তো দেখো, আমরা প্রথমেই এক নম্বর ম্যাথে আসি যে এই 1 নম্বর যে খালি ঘর পূরণ করো। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে, মানে অবশ্যই তোমার এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এই এমসিকিউ বা শূন্যস্থান পূরণ এই টাইপের। তো এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় থাকে এবং এই ছোটো ছোটো এই ম্যাথগুলো যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে কিন্তু খুব সহজেই এই ম্যাথে নাম্বার তোলাটা তুলতে পারবা। তো প্রথম যে ম্যাথটা আছে, দেখো যে দেয়া আছে যে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট, মানে কত পার্সেন্ট, এটা হচ্ছে বের করতে হবে। কত পার্সেন্ট সেটা হচ্ছে আমরা বের করব। তো এখানে দেয়া আছে কি, দেখো এই 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট, তার মানে এটা কিন্তু আমরা জানি না। তার মানে এটা যদি আমরা ক ধরে নিলাম এটা হচ্ছে ক, মানে এখানে ধরে নিলাম ক, এই ক পার্সেন্ট এটা ধরে নিলাম, ধরো এখানে আমরা লিখলাম ক। তো এই ক এর মানটা হচ্ছে আমি কি বের করব, যে ক পার্সেন্ট ইকুয়াল কত। তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে 12 জন লোক 20 জন লোকের যদি ক পার্সেন্ট হয়, তার মানে এই দেখো লোকের, এই যে এখানে কিন্তু বয়সন র আছে লোকের। তো আমরা এর যে কাজ সেটা জানি, এর কাজটা হচ্ছে কি গুণের মতো করে করতে হয়। তো এখন এটাই তোমাদেরকে দেখাবো। দেখো এইখানে তাহলে 1 নম্বর যে ম্যাথটা আছে এটা আমরা এইভাবে করতে পারি, 12 জন লোক 20 জন লোকের ক পার্সেন্ট, তার মানে এই 20 জন লোকের মানে তার 20 এর ক পার্সেন্ট। তো 20 এর পরিবর্তে দিব কি আমরা গুণ ক পার্সেন্ট, ক পার্সেন্ট ইকুয়াল কত 12। এটা কিন্তু আমরা লিখতে পারি, ম্যাথের ভিতরে কিন্তু এটা দেয়াই আছে যে 12 জন লোক হচ্ছে কত 20 জন লোকের ক পার্সেন্ট। এই কটা কিন্তু আমরা ধরে নিছি এখানে। তো এখন আমরা সেই ক এর মানটাই বের করবো, যে ক ইকুয়াল যেটা বেরোবে সেটা এখানে বসাবো। মানে 20 জন লোকের ক পার্সেন্ট সমান কত 12, 20 জন লোকের। আর এই টাইপের ম্যাথগুলোর যে লাস্টে কিন্তু বয়সন র থাকবে লোকের। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তার মানে আমরা লিখতে পারি 20 গুণ হচ্ছে ক, আর পার্সেন্টেজটা তুলে দিয়ে পার্সেন্টেজের পরিবর্তে নিচে আমরা লিখব কত 100 সমান সমান 12। তার মানে এইখানে যদি আমরা কটা যদি বের করতে চাই, তার মানে এই কর এই অংশটা আমরা ধরো রেখে দিলাম বাম পাশে, ক বাই 100 এটা বাম পাশে রাখলাম। এখন 20 যেটা, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তো দেখো এটার সাথে কিন্তু এই 20 ছিল গুণ আকারে। তো গুণ আকারে কোনো মান যদি আমরা এই এক পাশ থেকে আরেক পাশে নেই, তখন অন্য পাশে গিয়ে কিন্তু ভাগ হয়ে যায়। তার মানে এটা হবে, এখানে গুণ আকারে ছিল এই 20, এখানে হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে। তার মানে 12 ভাগ হচ্ছে কত 20। তো এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, তার মানে কটা যেহেতু বের করব, ক এর মান ক এই পাশে রাখলাম, এই 100 এখানে আছে ভাগ আকারে, তার মানে এখানে হয়ে যাবে কি গুণ, যে 12 নিচে হচ্ছে কত 20, এটার সাথে গুণ আকারে হয়ে যাবে 100। যেহেতু এই মানটা নিচে ছিল, এই ভাগ আকারে ছিল, এই কারণে ডান পাশে গেলে গুণ হয়ে যাবে। দেখো গুণ আকারে কোনো মান যদি থাকে সেটাই পাশে যায় ভাগ হয়ে যায়, আর ভাগ আকারে থাকলে এই পাশে গিয়ে গুণ হয়ে যায়। তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 0 আর এই 0 কাটতে পারি, আর এই 2 10-এর ভিতরে যাবে কত 5 বার, 5 দুগুণী 10, তার মানে এখানে 12 আর 5 পেলাম। তো 12 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 5 12 কত হয় 60। তো এখানে ক এর মান পেলাম কত 60। তার মানে আমরা এখানে এই কর পরিবর্তে তাহলে কত লিখতে পারি, কর পরিবর্তে আমরা লিখতে পারি কত 60%। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর, যে 12 জন লোক 20 জন লোকের 60%। তো এরপরে দেখো 2 নম্বর ম্যাথ আছে 300 টাকার 150% হলো কত টাকা, মানে এখানে ড্যাশ আছে, তার মানে কত টাকা। তো এখানেও দেখো টাকার এই যে লাস্টে কিন্তু বয়সন র আছে, তার মানে 300 টাকার মানে 300 এর 150% সমান কত সেটা বের করব। তো এটাও দেখো আমরা সমাধান করে দিচ্ছি, যে এটা হচ্ছে 2 নম্বর 300 এর, আর এর মানে কি গুণ 300 এর কত পার্সেন্ট 150%। তো 150% মানে কি 150, এই এত পার্সেন্ট সমান সমান কত সেটা আমরা বের করব। তার মানে এখানে 300 গুণ এই পার্সেন্টেজটা যদি আমরা তুলে দিতে চাই বা শতকরা সিম্বলটা তুলে দিলে শতকরার পরিবর্তে নিচে আসে কত 100, তো সে 100 দিলাম। তো দেখো এই 100-র লাস্টে 2টা শূন্য আছে, আর এই 300 এই 150-র সাথে গুণ আকারে আছে।
তার মানে এটা হচ্ছে উপরে আছে এই মানটা। তো এখানে লাস্টের দুইটা শূন্য আর এই 300 লাস্টের দুইটা শূন্য কাটাকাটি করতে পারি আমরা। তার মানে এখানে আমরা এখন পেলাম কত 3 আর 150। তো 3 আর 150 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো, যেহেতু গুণ আছে মাঝখানে, তো এইখানে পাবো হচ্ছে দেখো এই 450 পাবো। দেখো 3 শূন্যর 0 আর 3 পাঁচা 15-র 5 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1-এ 4 মানে 450। তার মানে এইখানে অ্যান্সার হবে কত 450 টাকা। তো এরপরে দেখো ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তো এখন এইটা আর 1 নম্বর এই দুইটা দেখো একই রকম, এই 1 নম্বর আর 3 নম্বর একই রকম লেখা। এইখানে তোমার পার্সেন্টেজটা মিসিং ছিল, মানে এখানে দেয়া ছিল না, এটা বের করতে হয়েছে। আর এখানে পার্সেন্টেজটা দেয়া আছে, তার পরিবর্তে এই যে 12 যে মানটা সেইটা 12 না সরি যে 20 যে মানটা, যে 20 জন লোকের এইখানে দেখো এত গ্রাম এর এই যে এরটা আছে, এই কারণে এই 20টা কিন্তু মিসিং আছে। তো এটাকে যদি আমরা ক ধরি তাহলে এই প্রথম ম্যাথের মতো মানে 1 নম্বরের মতো কিন্তু আমরা এটা করতে পারি। তার মানে এই যে ক গ্রামের 56% হলো 42 গ্রাম, তার মানে ক এর 56%। তো এইভাবে করে আমরা ক এর মানটা বের করব। দেখো 3 নম্বর ম্যাথটা দেখো, 3 নম্বর ম্যাথটা তাহলে কি ক এর, তার মানে ক গুণ কত আছে 56%। তো আমরা তাহলে লিখবো যে 56% সমান কত 42 গ্রাম। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক গুণ হচ্ছে 56, এই পার্সেন্টেজ বা শতকরা সিম্বলটা তুলে দিলে এখানে নিচে আসে কত 100 সমান কত 42। তো এখন দেখো আমরা তো ক এর মান বের করব। তো কটাকে যদি বাম পাশে রাখি, এখন এই পুরো মানটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তো এই পাশে যেটা গুণ আকারে আছে এই পাশে হবে সেটা ভাগ। তার মানে এই 56 আছে গুণ আকারে, তার মানে এই 56 নিচে আসবে, আর 100 আছে ভাগ আকারে, 100 যাবে উপরে। তার মানে আমরা এইভাবেও মনে রাখতে পারি, আবার এইভাবেও বুঝতে পারি যে গুণ আকারে কোনো ভগ্নাংশ যদি থাকে সেটা এক পাশ থেকে আরেক পাশে গেলে নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। তার মানে 42 এটার সাথে গুণ দিয়ে আমরা এই নিচের মানটা যদি উপরে দেই আর উপরের মানটা নিচে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবেও মনে রাখতে পারো, অথবা তুমি এই 56 এখানে গুণ আকারে ছিল ভাগ আকারে হয়েছে এখানে, আবার এখানে 100 নিচে ছিল বা ভাগ আকারে ছিল, এটা 100 গুণ আকারে হয়েছে। তো যেভাবে ইচ্ছা মনে রাখলে হবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো এই 56 আর 42 এটার ভিতরে আমরা 7 দিয়ে কাটতে পারি। দেখো 7 8 56, 7 8 56 মানে 8 বার যাবে 7, আর 7 এটার ভিতরে যাবে 6 7 42 মানে 6 বার যাবে। তো এখন এই 8 আর 4, তো এটার ভিতরে দেখো আমরা কত দিয়ে কাটতে পারি। এখন দেখো এটাকে যদি কাটতে চাই আমরা, দেখো এই 100 আর এটাকে আমরা 4 দিয়ে কাটতে পারি, বা এটা 2 দিয়ে কাটি। ধরো এই 3কে যদি 2 দিয়ে কাটি, 6কে যদি আমরা 2 দিয়ে কাটি, তো এটার ভিতরে যাবে কত 3 বার। আর এইখানে যদি 2 দিয়ে কাটি মানে 2 4 8-এর ভিতরে কতবার যাবে 4 বার। তাহলে এখানে ফাইনালি আমরা পেলাম কত 4। এখন এই 4 আবার 100-র ভিতরে কয়বার যাবে, 4 100-র ভিতরে যাবে 25 বার। তার মানে এখন 3 আর 25 যদি আমরা গুণ করি তাহলে এইখানে আমরা পাবো কত, 3 আর 25 গুণ করলে এখানে পাবো 3 25-এ 75। তার মানে কয়ের মান পেলাম কত 75। তার মানে এখানে কিন্তু আমরা কয়ের পরিবর্তে লিখবো কত, এই 75 গ্রামের 56% হলো কত 42 গ্রাম। তো এই ম্যাথগুলো তোমাদের এই শূন্যস্থান এগুলো করার জন্য তোমাকে অবশ্যই এই রাফ করে নিতে হবে। রাফ করে এই অ্যান্সারগুলো বের করে দেন হচ্ছে তুমি এই শূন্যস্থানে শুধু এই অ্যান্সারটা বসাবো। এখানে যেমন আমি ক বসাই নিছি, ক কিন্তু বসাবো না, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ক লিখছি। তোমরা এই ম্যাথগুলো এই রাফ করে দেন হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যান্সারটা এখানে বসাই দেবো। তো এখন আমরা পরবর্তী ম্যাথ মানে 2 নম্বর ম্যাথটা করব। তো 2 নম্বর ম্যাথে দেখো কি আছে যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। তো ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, মানে 80 জনের ভিতরে কতজন উপস্থিত সেটা হচ্ছে বের করতে হবে, যদি উপস্থিতের সংখ্যাটা বের করতে হবে। তো উপস্থিত বের করার আগে আমরা 80 জনের ভিতরে 30% যেহেতু অনুপস্থিত, তো এই কারণে আমরা অনুপস্থিতের সংখ্যাটা আগে বের করে নেব। তো এই ম্যাথটা দেখো কিভাবে সমাধান করতে হয়। দেখো তাহলে 2 নম্বর ম্যাথটা সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব কি মোট শিক্ষার্থী কত, মোট শিক্ষার্থী হচ্ছে 80 জন, সেটা আগে আমরা লিখে নিব।
মোট শিক্ষার্থী সমান সমান কত? মোট শিক্ষার্থী সমান হচ্ছে 80 জন। তো 80 জনের ভিতরে অনুপস্থিত কতজন? 30%। তো এখন লিখব যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান সমান কত? 80 জনের 30%। তো 80 জনের, এখানেও দেখো লাস্টে কিন্তু বৈষণ্য র ছিল, তার মানে এর হবে। তার মানে 80 এর পরিবর্তে আমরা কত কী লিখব? গুণ 80 জনের 30%। তো এতজন হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এত কি হবে? এত জন। তো ব্র্যাকেট দিয়ে আমরা লাস্টে লিখে দেবো এত জন। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা কি পাবো? এই 80 আর এই শতকরা এই সিম্বলটা বা পার্সেন্টেজটা তুলে দিয়ে আমরা 30-এর নিচে দিব কত? 100। তো এখন এই 100-র দেখো লাস্টে 2টা শূন্য আছে। তো যেহেতু 2টা শূন্য আছে, এই শূন্য আমরা এই শূন্য কেটে দিলাম। মানে লাস্টের শূন্যগুলো যে কোনো সংখ্যার উপরে নিচে যদি লাস্টের শূন্য থাকে, তো উপরে নিচে আমরা এইভাবে করে কাটতে পারি। এইখানকার শূন্য আর এই শূন্যটা আমরা কাটতে পারি। আমরা কিন্তু দুইটাই উপরের শূন্য বা দুইটাই নিচের শূন্য কাটতে পারবো না। উপরের সাথে নিচেরটা কাটা যাবে। দেখুন উপরে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, আর এখানে আছে পাশাপাশি দুইটা। তার মানে এটার সাথে এটা কাটলাম, এটার সাথে এটা কাটলাম। তার মানে উপরে এখন আছে কত? 8 আর 3। তো 8 আর 3 যদি আমরা গুণ করি, 3 8 কত হয়? 24। তার মানে 24 জন শিক্ষার্থী হচ্ছে অনুপস্থিত। এখন আমাকে বের করতে বলছে এই ম্যাথে যে ওই দিন উপস্থিত শিক্ষার্থী কত। তো আমার টোটাল শিক্ষার্থী ছিল কতজন? এই 80 জন হচ্ছে টোটাল শিক্ষার্থী। তো 80 জনের ভিতরে যদি 24 জন অনুপস্থিত হয়, তাহলে উপস্থিত কতজন হবে? 80 থেকে 24 বিয়োগ করে দিলেই বাকি শিক্ষার্থী আমার কি উপস্থিত। তো এখন লিখতে পারি আমরা যে সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান সমান কত? 80 বিয়োগ হচ্ছে কত? এই 24, এত জন। তো 80 থেকে 24 যদি বিয়োগ করি, দেখো এই 4 আছে কত হলে, যেহেতু শূন্য তার মানে আমরা তার আগে মনে মনে 1 ধরবো। তো 4 আছে কত হলে 10 হবে? 6 হলে। হাতে আমার 1, তো 1 আর এই 2 কত হয়? 3। 3 আছে কত হলে? 8 হবে 5 হলে। তার মানে এই 56 জন শিক্ষার্থী এটা হচ্ছে আমার উপস্থিত। তো আমরা লিখবো যে উত্তর 56 জন বা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরের যে ম্যাথ 3 নম্বর ম্যাথটা এখন দেখি। তো এখন দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে কি যে হোসেনের মাসিক আয় হচ্ছে কত? 2500 টাকা। তার মাসিক আয় কত? 2500 টাকা। তার মধ্য থেকে তিনি 1750 টাকার খাবার কেনার জন্য ব্যয় করে। মানে তার 2500 টাকা হচ্ছে আয়, আর এর ভিতর থেকে সে কত? 1750 টাকার খাবার কেনার জন্য ব্যয় করে। আবার শামীমের মাসিক আয় হচ্ছে 1800 টাকা। তো এই 1800 টাকা থেকে সে খাবার কেনার জন্য ব্যয় করা হচ্ছে 1440 টাকা। এখন প্রশ্ন হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। মানে শতকরায় প্রকাশ করতে বলছে। তার মানে এই যে হোসেন সে 2500 টাকার ভিতরে খাবার কেনার জন্য ব্যয় করে কত? 1750 টাকা। সুতরাং 100 টাকায় সে কত টাকা ব্যয় করে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। মানে এখানে পার্সেন্টেজ বা শতকরায় বের করতে বলছে। যেখানে প্রশ্নটাই দেখো লেখা আছে শতকরায় প্রকাশ করো। আর 2 নম্বর আছে কি যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তার মানে এই যে আমরা হোসেনের পার্সেন্টেজটা বের করব, মানে শতকরা ব্যয়ের পরিমাণ বের করব, আবার শামীমের শতকরা ব্যয়ের পরিমাণ বের করব একইভাবে। দেন যার পার্সেন্টেজটা বেশি হবে তার হচ্ছে ব্যয় বেশি হবে। তো সেটাই হবে তোমার এই দ্বিতীয় প্রশ্নের উত্তর। তো আমরা এটা দেখো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো তাহলে আমরা হোসেন এবং শামীমের শতকরা কি পরিমাণ খাবার কেনার জন্য ব্যয় করে সেটা আমরা বের করব। তো আমরা প্রথমে হোসেনেরটা বের করব। লিখব যে হোসেন আচ্ছা খাবার কেনার জন্য ব্যয় করবে তার আয়ের উপরে। তার মানে হোসেন এই 2500 টাকার মধ্যে তার আয় কিন্তু 2500 টাকা। তো হোসেন 2500 টাকার মধ্যে খাবার কেনার জন্য ব্যয় করে
খাবার কেনার জন্য ব্যয় করে বা খরচ করে কত টাকা? খাবার কেনার জন্য ব্যয় করবে হচ্ছে 1750 টাকা। এটা হচ্ছে হোসেনের এই 2500 টাকার ভিতরে খাবার কেনার জন্য ব্যয় করে হোসেন কত? 1750 টাকা। তো এখন আমাকে এটা শতকরায় বের করতে বলছে, তার মানে হোসেন এই শতকরা ম্যাথগুলো করার জন্য যে মানটাই দেওয়া থাকে ওইটা থেকে আগে হচ্ছে একের মান বের করতে হয়। তার মানে হোসেন 1 টাকার মধ্যে খাবার কেনার জন্য ব্যয় করে কত টাকা? দেখো 2500 টাকার ভিতরে ব্যয় করে 1750 টাকা। তো যদি তার আয় যদি 1 টাকা হতো তাহলে ব্যয় করতো কত? আরও কম ব্যয় করতো। তার মানে এই 1750 ভাগ হচ্ছে কত? এই 2500, এত টাকা। এখন হোসেনের আয় যদি 100 টাকা হয়, মানে সে শতকরা কত টাকা ব্যয় করে সেটা আমরা দেখব। তো 100 টাকার মধ্যে খাবার কেনার জন্য ব্যয় করে, তো 1 টাকায় যা ব্যয় করবে 100 টাকায় তার চেয়ে কি বেশি ব্যয় করবে না? আর বেশি হলে কি এই 100 গুণ হবে। তার মানে এই 1750 গুণ হচ্ছে 100, আর নিচে আছে কত? এই 2500 টাকা। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। তার মানে এইখানকার যে লাস্টের 2টা শূন্য আর 100-র যে লাস্টের 2টা শূন্য এটা কেটে দিলাম। তার মানে এইখানে আমরা পেলাম হচ্ছে 1750, আর নিচে আছে কত? তোমার এখানে আছে 25। তো আমরা এটাকে যদি ভাগ করি, তো এই ভাগটা এখানে দেখাই দিচ্ছি যে 25 ভাগ হচ্ছে কত? 1750। তো এখন এটাকে যদি ভাগ করি, দেখো 25 17-র ভিতরে যায় না, তো আমরা আরেকটা অঙ্ক বাড়াবো এখানে। তার মানে 175। 175-এর ভিতরে 25 যায়, 4 25 107 25। তো 7 25-এ দেখো 5 7 35-এর 5, হাতে আমার 3, এই 7 দুগুণে 14, 14 আর 3 17 মিলে গেল। তো 175 থেকে 175 বিয়োগ করলে কিছুই থাকে না, তার মানে শূন্য থাকে বা কিছুই থাকে না। তো এখন এই শূন্য আর একটা শূন্য এখানে রয়ে গেছে, এটা আমরা নিচে নামাবো। তো উপর থেকে একটা অঙ্ক নিচে নামাই কিন্তু আমরা এই ভাগটা শেষ করে দিতে পারি না, এটাকেও ভাগ করতে হবে। তো এটা যেহেতু শূন্য, তার মানে এই 25 শূন্যর ভিতরে শূন্যবার যাবে, তার মানে এখানে হবে 0, আর এই 0 দিয়ে 25কে গুণ করলে এখানেও পাবো 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তো এখন আমার এখানে আমরা স্টপ হতে, মানে এই পর্যন্ত আমরা করতেই হবে। কিন্তু একটা অঙ্ক নামায় কিন্তু এখানে আমি স্টপ হতে পারবো না বা এখানে রেখে দিতে পারবো না। নামায় সেটাকে ভাগ করার পরে দেন বিয়োগ করে দেন আমি থামতে পারবো। তার মানে এইখানে আমরা ভাগফল পাবো কত? এই 25 দিয়ে যদি 1750-কে ভাগ করি, এই 70 টাকা। তো এটা যেহেতু তোমার 100 টাকার ভিতরে এই টাকাটা খরচ করে, তার মানে উত্তর হবে কত? সরি, উত্তর না, উত্তর তো আমাকে ভিন্ন উত্তর বের করতে বলছে যে দুইজনেরটাই হচ্ছে আমার বের করার পরে আমরা বের করবো যে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করা, মানে এটা হচ্ছে হোসেনের এই পার্সেন্টেজ। তো আমার দুইটা একসাথে বের করে দেন উত্তর লিখবো। আর এটা হচ্ছে তোমরা যে এইটুকু রাফ হিসেবে দেখাই দেবে, যে এইটুকু তোমাদের রাফ হিসেবে দেখাই দেবে। তো আমরা সিমিলারভাবে এখন তোমার শামীমেরটাও বের করব। শামীম শতকরা কত টাকা ব্যয় করে সেটাও দেখব। তাহলে আবার আমরা লিখব যে শামীমের আয় ছিল কত? শামীমের আয় ছিল তোমার 1800 টাকা। তো 1800 এত টাকার মধ্যে খাবার কেনার জন্য ব্যয় করে। খাবার কেনার জন্য ব্যয় করে কত টাকা? সে 1440 টাকা। এটা হচ্ছে শামীমের এই 1800 টাকা থেকে 1440 টাকার খাবার কিনে। তো এখন সুতরাং শামীমও একইভাবে, যে শামীম তাহলে 1 টাকার মধ্যে খাবার কেনার জন্য ব্যয় করে কত টাকা? অবশ্যই কম হবে, তার মানে 1440 ভাগ হচ্ছে কত? 1800, এত টাকা। এখন এটাও আমরা শতকরা বের করব। সুতরাং শামীম 100 টাকার মধ্যে খাবার কেনার জন্য ব্যয় করে, এখন 1 টাকার জন্য যা ব্যয় করবে 100 টাকার জন্য তার চেয়ে বেশি, তার মানে 1440 গুণ হচ্ছে কত? 100 আর ভাগ 1800। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এইখানে লাস্টের 2টা শূন্য, এইখানেও লাস্টের 2টা শূন্য, আমরা কাটাকাটি করলাম। তার মানে এখানে 1440 আর নিচে 18, তার মানে আমরা 18 দিয়ে যদি 1440-কে ভাগ করি তাহলে দেখো কত পাবো? 1440-এর ভিতরে তোমার
প্রথমে এই 18 দিয়ে 14কে ভাগ করার জন্য চেষ্টা করব, যেহেতু এটা 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নিয়ে চেষ্টা করব। তো 14 যেহেতু 18 চেয়ে ছোটো যাবে না, তার মানে আমরা আরেকটা অঙ্ক নিয়ে চিন্তা করব বা আরেকটা অঙ্ক বাড়াবো, মানে 144-এর ভিতরে 18 কতবার যায়। তো 18 দেখো, আমরা যদি 5 18 হয় 90, তো এখানে 144, তো আমরা 8 দিয়ে যদি গুণ করি, 8 8 64, 8 অক্ষে 8 8 6 14 মিলে যাবে। দেখো আমরা এই 8 দিয়ে যদি গুণ করি, 8 8 64 4, তো 3 অঙ্ক যেহেতু আমরা ভাগ করতেছি, লাস্টের অঙ্ক বরাবর গুণ করে বসাবো। 8 8 64 4, হাতে আমার 6, 8 অক্ষে 8 8 8 6 কত 14। দেখো হুবহু কিন্তু মিলে গেল। তার মানে 144 থেকে যদি আমরা 144 বিয়োগ করি, শূন্য থাকে বা কিছুই থাকে না। তো এখন এই যে একটা শূন্য যে রয়ে গেছে, সেই শূন্যটা এখানে নিচে নামাবো। তো নিচে নামানোর পর অবশ্যই এটাকে ভাগ করতে হবে। তো এটা যেহেতু শূন্য, তা 18 এটার ভিতরে যাবে কতবার? 0 বার। তার মানে এখানে একটা শূন্য দেবো, এই শূন্য দিয়ে 18কে গুণ করলে পাবো 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তার মানে এখানে পেলাম কত আমরা? 80%। তো এটাও তোমরা রাফ হিসেবে দেখাই দেবা বা ভাগ করে পাশে দেখাই দিতে পারো। তো এখানে আমরা কত পেলাম তাহলে? 80 টাকা। এখন আমরা যদি, যেহেতু এই মানগুলো আমরা শতকরায় বের করছি, যে শামীমের জন্য 100 টাকায় সে 80 টাকা ব্যয় করে, আর হোসেন 100 টাকায় 70 টাকা ব্যয় করে, তাহলে এখন উত্তরটা কত হবে? উত্তর হচ্ছে, হোসেনের ব্যয় হচ্ছে, এখানে লিখি আমরা উত্তর, হোসেনের ব্যয় সমান কত? 70%। যেহেতু 100 টাকার ভিতরে আমরা এই ব্যয়টা বের করছি, এই কারণে পার্সেন্টেজটা দিতে হবে। হোসেনের ব্যয় 100 টাকা, আর শামীমের ব্যয় হচ্ছে 80%। মানে 100 টাকার ভিতরে হোসেন ব্যয় করে 70 টাকা, শামীম ব্যয় করে 80 টাকা। এখন আমার দ্বিতীয় যে প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কে খাবার কেনার আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তো এটা দেখো, আমি এখানে তোমাদেরকে ছোট করে দিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। তো এখানে দেখো, হোসেন খাবার কেনার জন্য ব্যয় করে কত? 70%, যেটা এখানে আমরা অলরেডি বের করছি। আর শামীম খাবার কেনার জন্য ব্যয় করে কত? 80%। তো এখন এই কার পার্সেন্টেজটা বেশি? দেখো এখান থেকে দেখো যে এই শামীমের পার্সেন্টেজটা কিন্তু আনুপাতিকভাবে বেশি। তার মানে এখানে আমার উত্তর হবে, শামীম খাবার কেনার জন্য আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তো আমাকে এটা অবশ্যই আগে লিখতে হবে যে এই হোসেন খাবার কেনায় ব্যয় করে আয়ের 70%। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে হোসেন খাবার কেনায় ব্যয় করে আয়ের 70%, আর শামীম ব্যয় করে কত পার্সেন্ট? শামীম খাবার কেনায় ব্যয় করে আয়ের কত পার্সেন্ট? 80%। এখন দেখো কার পার্সেন্টেজ বেশি? শামীমের পার্সেন্টেজটা বেশি আনুপাতিকভাবে। তার মানে আমরা এখন লিখতে পারি যে, তাহলে সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। কারণ কি? দেখো শামীমের পার্সেন্টেজটা বেশি, কারণ 100 টাকার ভিতরে শামীম 80 টাকা ব্যয় করে, আর সে 100 টাকার ভিতরে 70 টাকা, তাহলে অবশ্যই শামীমেরটা বেশি। তো এই মান থেকে আমরা বলতে পারি যে সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। এটাই হচ্ছে তোমার উত্তর। এটাই বলছে যে আনুপাতিকভাবে কে বেশি টাকা ব্যয় করে। তো এই দুইটা মান থেকে আমরা বুঝতে পারি যে শামীম খাবার কেনার জন্য আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তো আশা করি আজকের যে ভিডিওর মাধ্যমে যে 3টা ম্যাথ তোমাদেরকে করে দিলাম, 1 2 3, অনুশীলনী 9 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 99, যে 3টা ম্যাথ 1 2 3 করে দিলাম। আশা করি প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পারছো, আর আমি সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো তারপরেও যদি কোনো ম্যাথে সমস্যা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের যদি কোনো স্পেশাল কোনো যদি চাহিদা থাকে যে এই ম্যাথগুলো তোমাদের করে দিলে ভালো হয়,
বা তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা বা ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।